কি জানেন একমাত্র মানে হলো এই দ্রব্যমূল্য যেমন পেঁয়াজ তেল আলু ডাল মাছ তরকারি। হ্যাঁ আমরা গরিব মানুষ খাইতে পারি না, এটাই হলো আমাদের মেন, এটা হলো আমাদের মেন খাবার চাহিদা। এই জন্য ওকে তাড়ানো হয়েছে, ঠিক আছে। আর আমি মনে করেন রিক্সা চালাই খাই, আমি মনে করেন পলাইছিলাম কী জন্য জানেন, ওই পুলিশ পাড়ে ধরে নিতে। ওর লোক আমলিগের যত চেলাপেলা আছে সবাই আমাকে যে অত্যাচার করতো। হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা আমাদেরকে খুব ডিস্টার্ব করতো আমলিগের। হ্যাঁ আমরা তারেক জিয়ার লোক দেখে আমাদের অনেক অনেক অত্যাচার করছে। বিএনপির নাম নিলে ধরে নিয়ে যেত, বিএনপির নাম নিলে ধরে নিয়ে যেত। আমি বলছি আল্লাহ তুমি এই দেশ নায়ক তারেক রহমানকে দেশে ফিরেও যাতে আমরা শান্তিতে থাকতে পারি, ঠিক আছে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সে অসুস্থ, সে সুস্থ হয়। আর ওর মতো কোনো তো কোনো সরকার আমাদের এই বাংলাদেশ থেকে চলে যায় নাই, কিন্তু ও পালাই গেছে। ও নাকি আবার দেশে আসবে, ওর কি লজ্জা শরম আছে? ওই দেশে আসতে চায়। হ্যাঁ ও কি দেশে আসলে মানুষ কী করবে জানেন, ওই আয়নাঘর আছে, আয়নাঘরে রাখবে। আয়নাঘরে বেশি না হয়তো 2 মাস রাখুক, তাইলে ওই বুঝবে যে বাংলাদেশের মানুষ কত কষ্ট করছে, আয়নাঘরে যারা রয়েছে তারা কত কষ্ট করছে, ঠিক আছে। আমি শাহজাহানপুর থানার একটা কর্মী, মানে বিএনপির একজন লোক, অটো রিক্সা চালাই। এই জন্য পুলিশ আমাদের অনেক অত্যাচার করে। পুলিশটা বেশি করছে, মানে বলছে এক, তারা করছে তিন করে, মানে এই দেশটা ঝালাপালা করছে। এই যে র্যাব কে বার করছে, বিএনপি সরকার বার করছে। অথচ র্যাবে বিএনপি সরকারকে হেলিকপ্টারতে গুলি করছে, এইটাতে গুলি করছে, অনেক গুলি করছে। এবং কি আমার বউ আর আমি, আমার বাচ্চার গায়েও একটা ইটের সরে আছে, সেই কষ্টে আমি কথাই বলছি। আমার বাচ্চার গায়ে আমি দৌড়ে আসতে রয়েছি রামপুরা দিয়া, আমার বাচ্চার গায়ে লাগছে একটা ইট লাগছে। এখন বিএনপি সরকার এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার। জি, এখন হাসিনা সরকার পালায় যাওয়ার পরে কি ভালো আছেন না আগে ভালো ছিলেন? অনেক ভালো আছে, অনেক ইনশাল্লাহ অনেক ভালো আছে। কিন্তু হ্যাঁ এখন দাম কমতেছে, আরও কমবে। এই যে ইলিশ, আমাদের দেশের পদ্মার ইলিশ আমরা খাইতে পারি না, অথচ মোদি ওর বন্ধু না, যাই হোক মানে যেই হোক, আর কী বলবো, আর বেশি নেগেটিভ বলা যায় না, ঠিক আছে। ওই খাইতেছে কম দামে, আমরা পাইছি। আমরা এখনও 1500 টাকা ইলিশ মাছ, জানেন এখনও 1500 টাকা ইলিশ মাছ কেমনে ভাই? আমাদের পদ্মায় হয়, আমার বাড়ি পদ্মার পাশে, মাদারীপুর আমার বাড়ি। হ্যাঁ অথচ আমি খাইতে পারি না ইলিশ মাছ। এখন সরকার পতনের পরে, শেখ হাসিনা পালায় যাওয়ার পরে কি আপনি হচ্ছে ইলিশ মাছ খেয়েছেন? হ্যাঁ খেয়েছি, ছোটোটা খেয়েছি, 600 টাকা কেজি আমি কালকে কিনে খাইছি, ঠিক আছে। মানে তাও বলছি আল্লাহ তুমি খাওয়াইছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ঠিক আছে। তো আমি চাই না যাতে ওই দেশে না আসুক। আর যদি আসে তাহলে আপনার কাছে অনুরোধ, দেশবাসীর অনুরোধ আমার, ওকে যা আয়নাঘরে রাখা হয়, ঠিক আছে। ওকে যদি আয়নাঘরে রাখা হয়, ও যাতে বুঝে যেত জনগণ কত কষ্ট করছে। হ্যাঁ এমন লোক 8 বছর 10 বছর আয়নাঘর রয়েছে। ইলিশ মাছ কত টাকা কিলো? 400-500 টাকা। হ্যাঁ 400-500 টাকা হলে আমরা খুব খুশি, এবং আল্লাহতে দোয়া করবো যাতে আরও ভালো খাইতে পারি, ঠিক আছে। আর ওর মধ্যে সরেছে যে তার দেশে না আসে। আর যেমন ডিবি হারুন, স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, শামীম ওসমান, অনেকে আছে, যেমন সালমান এফ রহমান, এরা অনেক অত্যাচার করছে। আমি ডিবি হারুনের প্রতি খুব জিত। ওকে পাইলে আমি 1 লাখ হলেও দিব, 1 লাখ হলেও দিব, কারণ আমার এটা নিয়ত। ওকে যেদিন করে উড়াবে ওদিন আমি 1 লাখ হলেও দিব। আমার জি আমার এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে বর্তমান যেহেতু সরকার চলে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার, তো এই সরকারের কাছে আপনাদের সাধারণ মানুষ হিসাবে কী কী চাওয়া পাওয়া আছে? স্বৈরাচারের কী শাস্তি দাবি করেন? বলবেন যে আমরা নতুন সরকারের কাছে, আমরা সাধারণ মানুষ দৈনিক 50-500 টাকা উপার্জন করি। শেখ হাসিনা আমাদেরকে শেষ করে হয়ে গেছে। আমরা এখন চাই আমাদের চাল ডাল আটা ময়দা প্রয়োজনের জিনিস। হ্যাঁ ডিবি হারুনকে যাতে কোনো রকম কোনো সুযোগ না দেওয়া হয়। হ্যাঁ আর নাকি অনেক কিছু করছে, অনেক টাকার পাহাড় করছে। হ্যাঁ ডিবি হারুনকে আমার খুব জিত, ওকে আমি দেখতে পারি আমার নজরে, তাহলে আমি লাথি হোক ঘুষি হোক যাই হোক দিব। আমার স্বাস্থ্য ভাইকে রিমান্ড দিয়া প্রতিবন্ধী বানায় ফেলাইছে, বুঝছেন, ডিবি হারুনে। হ্যাঁ সেই দুঃখে আমি কথা, আমিও মনে করেন পাট খেতে ভাত খেয়েছি। আমি এই রিক্সা চালাই, অটো রিক্সা, ঠিক আছে। যাই হোক এই নতুন সরকার ডক্টর ইউনূস উনি স্যার অনেক ভালো লোক, ঠিক আছে। শুনতেছি মানুষের উনি থাকুক, তাতে আমার সমস্যা নেই। কিন্তু উনি যাতে আমাদের যোগ্যমূল্য দামটা কমায় দেয়, চাল ডাল আটা ময়দা তেল, আমরা যাতে গরিব মানুষ খাইতে পারি, মিষ্টিওয়ালা যাতে খায়া ওনার জন্য দোয়া করতে পারি যাতে উনি ভালো থাকে, ঠিক আছে। এই ডক্টর ইউনূস, ঠিক আছে। আর আরেক কথা হলে যে আমাদের পুলিশ পুলিশ আমাদের সাথে নাশকতা করে, অনেক গালাগালি করে এখনও। ওরা কি মানুষ না? ওরা কি মানুষের পেটে হয় নাই? ওরা তো বাসস্ট্যান্ড নাকি? ওরা কি পুলিশটা কি বাসস্ট্যান্ড যে আমাদের কেন গালাগালি করবে, কেন এখন মারবে? এখন ওরা মারে, ওদের এখন কি পাওয়ার দিয়ে রাখছে? ওরা কেন গালাগালি করবে, কেন মারামারি করবে? এখনও পুলিশ আমাদেরকে অনেক অত্যাচার করে।